ইসালা কাপ নামদু টু, অর্থাৎ পর পর দুবার কিন্তু আরসিবি আইপিএল টাইটেল জিতলো। 2025 সালে প্রথম 18 বছর পরে তাদের সেই আইপিএল ট্রফির খরা কাটিয়ে তারা 2025 সালে প্রথম পেয়েছিল, আর এটা হলো তাদের দ্বিতীয় জয়। দ্বিতীয় জয়ে কিন্তু বিরাট কোহলি নিজেই উইনিং মোমেন্টাম ধরে রেখেছিলেন তিনি। একেবারে লাস্টের যে জয়ের যে রানটা চেস করে তিনি কিন্তু জয় অর্জন করেছে। অসাধারণ দুর্দান্ত খেলেছে আজকে বিরাট কোহলি। তার এই নক সারা জীবন মনে রাখবে তার প্রত্যেকটা ফ্যানরা, এবং আরসিবির যে ফ্যানরা আজকে অত্যন্ত খুশি, মহা খুশি তারা আজকে পর পর দুবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। টাটা আইপিএল 2026-এ আরসিবি আবারও চ্যাম্পিয়ন। এর আগে কিন্তু দুটো টিম এরকম করেছিল, একটা হচ্ছে চেন্নাই 2010-11 এবং তারপরে মুম্বাই 2019-20। তারপরে ঠিক তৃতীয় টিম হিসেবে পরপর দুবার ট্রফি জেতার যে খেতাবটা জিতেছে সেটা হচ্ছে আরসিবি 2025 এবং 2026। দারুণ অদ্ভুত ভাবে খেলেছে তারা প্রথম থেকে। সত্যি আরসিবির প্রত্যেকটা প্লেয়ার, বিরাট কোহলি থেকে শুরু করে রজত পাটিদার তো একেবারে নতুন একজন প্লেয়ার, সে হঠাৎ করে উঠে এসে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে বাজিমাত করে দিয়েছে। আইপিএল এ হিস্ট্রি ক্রিয়েট করেছে একজন নতুন ক্যাপ্টেন হিসেবে। প্রথম বছর ক্যাপ্টেন, প্রথম বছর কাপ, এবং তার নেক্সট ইয়ারও কিন্তু সেই যে ধারাবাহিকতা কিন্তু সে ধরে রেখেছে, এবং পরপর দুবার কিন্তু কাপ জেতালো আরসিবি কে। আরসিবিতে কিন্তু বিরাট কোহলির মতো প্লেয়ার, টপ ক্লাস প্লেয়ার, বিরাট কোহলির যে ক্লাস ছিল, বিরাট কোহলির যে নাম, বিরাট কোহলির যে ক্রিকেট খেলার যতটা যশ ছিল, সে কিন্তু পারেনি আরসিবি কে একটা কাপ দিতে। কিন্তু রজত পাটিদার প্রথম বছরই কাপ দিয়েছে, তার পরের বছরই কাপ দিয়েছে। প্রথম থেকে তার মনোভাব এটাই ছিল। এবছর প্রথমে, সিজনের প্রথমে তাকে জিজ্ঞাসা করেছিল, প্রেস কনফারেন্সে বলেছিল, সে কিন্তু একই কথা বলেছিল, আমরা এবছরও কাপ তুলবো, এবং সেই ইন্টেনশন নিয়ে, সেই মনোভাব নিয়ে, সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা খেলা শুরু করছি। বন্ধুরা, আমরা দেখেছি এবছর সত্যি অবিশ্বাস্য একটা টিম কি করে পরপর দুবার কাপ নিতে পারে প্রথম থেকে যদি দেখি। আর বিশেষ করে আজকের ম্যাচের কথা একটু বলবো আমি এই ভিডিওতে। আজকের ম্যাচে যেসব ঘটনাগুলো ঘটেছে এবং গুজরাট কেমন খেলেছে, আরসিবি কেমন খেলেছে বিশ্লেষণ করব। তার আগে বন্ধুরা, তোমার কাছে একটা রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে, কারণ সাপোর্ট চাই তোমাদের। ফেসবুক থেকে দেখলে ফলো করবে, লাইক করবে, আর শেয়ার তো অবশ্যই করবে। সব জায়গা থেকে দেখলে বন্ধুদের কাছে পৌঁছে দিবে, বিশেষ করে যারা আরসিবি ফ্যান তাদের কাছে পৌঁছে দিবে এই ভিডিওটা। বন্ধুরা, প্রথমে আজকে যদি দেখি আইপিএল এর ফাইনালে, আজকে কিন্তু ভেন্যু ছিল ঠিক সেম একই, বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে 1,10,000-এর বেশি কিন্তু ক্যাপাসিটি থাকে, দর্শক ক্যাপাসিটি, এবং সেখানে আজকে 90% কিন্তু রেড হয়েছিল, পুরো লাল হয়েছিল আরসিবি ফ্যানদের। আরসিবি ফ্যানরাই বেশি ছিল, গুজরাটের ফ্যান খুবই কম ছিল। বলতে গেলে ওখানে 50-50 তো না, 70-30 হতে পারে হয়তো, এরকম একটা রেশিওতে কিন্তু ছিল। আরসিবির ফ্যান কিন্তু যেখানে যায়, বিরাট কোহলির ফ্যান কিন্তু সারা বিশ্বে পাওয়া যায়। ঠিক আজকে তেমন দেখলাম। আজকের ম্যাচের কথা বললে প্রথমে বলবো, গুজরাট টাইটান্স কিন্তু টসে জিততে পারেনি। প্রথমে আরসিবি টসে জিতেছে, রজত পাটিদার ব্যাটিং নিয়েছে, সরি বোলিং নিয়েছে, তারা ফিল্ডিং করেছে প্রথম, ব্যাটিং এ পাঠিয়েছে গুজরাটকে। প্রথমেই কিন্তু গুজরাটকে কুপকাত করে দিয়ে তাদেরকে কিন্তু হাত খুলে খেলতেই দেয়নি। বিশেষ করে বলবো 2-3 জন বোলারের কথা। নাম্বার 1 রশিক সালামদার, খুব কম বয়সী একজন প্লেয়ার, জম্মু কাশ্মীর থেকে উঠে এসেছে, সে তাকে কিন্তু নিয়ে এসেছিল ইরফান পাঠান। নাম্বার 2 হেজেলউড, অস্ট্রেলিয়ান প্লেয়ার। আমি সবসময় বলি অস্ট্রেলিয়ানরা যেখানেই যায় সব জায়গায় বাজিমাত করে দেয়। এই হেজেলউড পুরো সিজন জুড়ে দেখেছি, পুরো যখনই খেলেছে উইকেট না পেয়ে কিন্তু থেমে থাকেনি, এবং ওয়ার্ল্ড ক্লাস, টপ ক্লাস বল করেছে। নাম্বার 2 বলবো ভুবনেশ্বর কুমার, সত্যি খুব শান্তশিষ্ট একজন প্লেয়ার। তিনি কিন্তু খুব একটা বেশি শোরগোল করেন না, বা বেশি লাইমলাইটে আসতে চান না তিনি, তবুও তার কথা না বললে নয়। ভারতবর্ষে যে তিনি কি অবদান দিয়েছেন, সাথে সাথে এখনো দিয়ে যাচ্ছেন,
সেই প্রথম থেকে এখনো কিন্তু ভুবনেশ্বর কুমার যথেষ্ট ভালো খেলছে। এই তিনটে বোলিং পারফরমেন্সের জন্য কিন্তু আজকে আরসিবি কিন্তু কাপ জয় করেছে 2026 সালে। সত্যি প্রথমে যখন গুজরাটের ব্যাটাররা আসে, ওপেনার শুভমান গিল এবং সাই সুদর্শন, তাদের কিন্তু দাঁড়াতে দেয়নি, তাদেরকে পাওয়ার প্লের মধ্যে বিদায় করেছে। পাওয়ার প্লেতে মাত্র গুজরাট টাইটান্স 45 রানে 2টি উইকেট হারায়। সাই সুদর্শন করে 12 রান 12 বলে, শুভমান গিল করে 10 রান 8 বলে, এবং এইখানেই কিন্তু খেলা প্রায় হাতের কবজার মুঠো করে নেয়, পুরো একবারে কবজাই করে নেয় আরসিবি। আর এখানে যে টপ অর্ডার যে কোমর ভেঙে গেছে, সেখান থেকে কিন্তু গুজরাট টাইটান্স আর ম্যাচে ফিরতে পারেনি। তারা যদি আজকে 200 বা 200-র কাছাকাছি বা 180 রান করতো, তাহলে হয়তো কিছুটা পারফরমেন্স দিক থেকে বলবো যে কিছুটা আজকে রাইভেলারি হতে পারতো, কিন্তু সেটা আর হলো না। সেটা দাঁড়ালো 155 গিয়ে, 8 উইকেটে হারিয়ে 155 রান করে গুজরাট টাইটান্স। আচ্ছা, দুজন প্লেয়ার কথা বললাম, এরপর আছে নিশান সিন্ধু ব্যাটে 18 বলে 20 রান করে। নতুন প্লেয়ার, আজকে কিন্তু তার হিরো হওয়ার একটা চান্স ছিল, কিন্তু এক্ষেত্রে সে পারলো না, এই চান্সটা নিতে পারলো না। দেন আসে জস বাটলার, ইনি কিন্তু টপ ক্লাস প্লেয়ার। সত্যি জস বাটলার যে আজকে এমন ভাবে খেলবে বুঝতেই পারেনি। তার আজকে কিন্তু একটা ভালো ইনিংস উপহার দেওয়ার কথা ছিল, বা তিনি দিতে পারতেন। তার যে পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স তিনি করেন, সেটা দিয়ে কিন্তু ভালো একটা ইনিংস তিনি উপহার দিতে পারতেন, কিন্তু হলো না। তিনি কটবিয়ান হয়ে গেলেন পিছনে, সরি স্ট্যাম্পিং হয়ে গেলেন। জশ বাটলার মাত্র 19 রান করেছে 23 বলে। ওয়াশিংটন সুন্দর আসে, ওয়াশিংটন সুন্দরের যে 50 করেন, অসাধারণ খেলেছেন আজকে তিনি। সত্যি ওয়াশিংটন সুন্দর যখনই আসেন তখন কিন্তু ইম্প্যাক্ট ফেলে যান, তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলে ইম্প্যাক্ট ফেলে যান। এই জন্য তিনি আজকে 50 রানের একটা ভালো ইনিংস খেলে গেছেন 37 বলে 135 স্ট্রাইক রেট। তার এই হাফ সেঞ্চুরির জন্য কিন্তু 155 রানে পৌঁছতে পারলো, তা না হলে 110-20 রানে হয়তো অল আউট হতে পারতো, বা 20 ওভার শেষ হতে পারতো গুজরাট টাইটান্সে। এরপর আসে আরশাদ খান, ভালো স্টার্ট করেছিলেন, শুরুটা ভালো করেছিলেন আরশাদ খান, কিন্তু সেসব টিকে থাকতে পারলেন না। 6 বলে 15 রান করেন, 2টো ছক্কা তিনি মেরেছিলেন। রাহুল তিওয়াতিয়া ইম্পর্টেন্ট একজন প্লেয়ার, কিন্তু আজকে ভালো কিন্তু করতে পারেননি তিনি। আইপিএল ফাইনালে রাহুল তিওয়াতিয়ার উচিত ছিল আরেকটু ধরে খেলা, কিন্তু তিনি 7টা রান করলেন, 5টা বলে 7 রান করেন, একটা 4 মেরেছিলেন, আউট হয়ে যান। এরপর আসেন জেসন হোল্ডার। জেসন হোল্ডার কিন্তু ইম্প্যাক্টফুল একজন প্লেয়ার, বোলিং দিক থেকে ব্যাটিং দিক থেকে। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারটা প্রাক্তন নাইট ছিল, কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন প্লেয়ার ছিল। তো তিনি এই বছর কিন্তু ভালো বোলিং করেছেন, ব্যাটিং এ কিন্তু তার ইম্প্যাক্ট হিসেবে ভালো। তিনি ক্যাপ্টেন ছিলেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের, বেশ ভালো মিডল অর্ডারে তিনি ধরে রাখতে পারেন, কিন্তু আজকে খাটলো না। তার ফাইনালে অন্তত উচিত ছিল কয়েকজন প্লেয়ারকে ধরে খেলা, বিশেষ করে টপ অর্ডার যখন পড়ে যাচ্ছে গুজরাটের, তখন কিন্তু ফাইনালে উচিত ছিল এই যে ব্যাটার গুলো পরপর এলো, নিশান্ত সিন্ধু থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর, জস বাটলার, রাহুল তিওয়াতিয়া বা জেসন হোল্ডার, এনারা কিন্তু ভালো ব্যাটসম্যান, এনারা পারেন ব্যাট করতে, এনাদের হাতে শট আছে, কিন্তু এনারা করলেন না সেটা। এনারা কি করলেন, মারতে গিয়ে আউট হলেন, বা ভুল সিদ্ধান্তের ফলে হয়তো আউট হলেন। শর্ট সিলেকশন খুব একটা ভালো ছিল না বলবো, এর কারণে কিন্তু আউট হতে হয়েছে। এরপরে আসে রশিদ খান। রশিদ খানের হাতেও খুব একটা বেশি বল ছিল না, তবু তিনি ভালো ব্যাটার, কিন্তু ভালো মারতে পারেন। তবু রশিদ খান আজকে খুব একটা সুবিধা করতে পারলেন না। রশিদ খান 7 রান করে 3 বলে, একটা ছক্কা মেরেছিলেন। কাগিসো রাবাডা এরপরে লাস্ট আসেন, তিনি নট আউট থাকেন 3 বল খেলে, এবং ওয়াশিংটন সুন্দর লাস্ট অব্দি টিকেছিলেন। এই ছিল সর্বসাফল্যে গুজরাট টাইটান্স 155 রান সংগ্রহ করে 8 উইকেট হারিয়ে 20 ওভার শেষে ফার্স্ট ইনিংসে। দ্বিতীয় ইনিংসে যখন আরসিবি ব্যাটে আসে, তখন কিন্তু এখানে আমরা দেখব খুব ইম্প্যাক্টফুল খেলা। প্রথম স্টার্টিংটা এত সুন্দর করেছে, প্রথমত তো আরসিবির বোলাররা সুন্দর স্টার্ট করেছে পুরো আইপিএল ফাইনাল ম্যাচটা। এটা মনে হচ্ছিল যে ফাইনাল না, এটা খুব একটা ক্যাজুয়াল একটা ম্যাচ হচ্ছিল। সত্যি ফাইনালে যে এতটা প্রেশার থাকে, সেই প্রেশার যে গুজরাটের ব্যাটাররা সেটা নিতে পারলো না, খুব ভালো রকম বোঝা যাচ্ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গুজরাটের ব্যাটাররা যেন পরপর তারা তাদের যে খেইটা হারিয়ে ফেলছিল, তারা ঠিকঠাক ভাবে ব্যাট করতে পারছিল না। সেকেন্ড ইনিংসের কথা আসি, যখন আরসিবি ব্যাট করতে আসে, তখন কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এত সুন্দর শুরু করেছেন, প্রথম ওভার থেকে মারা শুরু করেছেন কিন্তু তিনি 4টে 4 মারেন, 2টো ছক্কা মারেন,
32 বল করলেন 16 বলে 200 স্ট্রাইক রেট। ইঞ্জুরি হয়েছে বলে তিনি খুঁড়ি করে একটু চলছিলেন, খুব একটা ভালো রান করতে পারছিলেন না, রান নিতে পারছিলেন না, কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি দিয়ে কিন্তু সেটা পূরণ করছিলেন, যথেষ্ট ভালো খেলছিলেন। কিন্তু তারপরে কিন্তু বিরাট কোহলির কথা হলো, একজন ম্যান 2008 সাল থেকে আইপিএল এর শুরু থেকে 2026 অব্দি যে খেলাটা করে যাচ্ছেন তিনি, টানা পরপর একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা অতটা সহজ নয়, এবং তার ক্লাস, মাস্টার ক্লাস। সত্যি তাকে কিং এমনি বলা হয় না, তার নাম ক্রিকেটের বিশ্বে কিং এমনি হয়নি, তিনি গড, গ্রেটেস্ট অফ অল টাইম। এই জন্য হয়তো বিরাট কোহলিকে চেস মাস্টার বলা হয়। আজকের ফাইনালে যেভাবে চেস করলেন তিনি, একটা জীবনদান পেয়েছেন তিনি, ক্যাচটা, তার ক্যাচটা হয়তো মাটিতে স্পর্শ করে যায়, এই জন্য ক্যাচটা হয়নি, এই জন্য সে সুযোগ পেয়েছে আজকে ফিনিশ করার, এবং আরসিবি কে আবার দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করার জন্য আইপিএল এ। আরসিবির জন্য এই যে কন্ট্রিবিউশন বিরাট কোহলি সত্যি ভোলার না। বিরাট কোহলির ফ্যানরা সারা জীবন মনে রাখবে এই কন্ট্রিবিউশনটা। হয়তো তিনি ইন্টারন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল দুটো ফরম্যাট থেকে হয়তো তিনি রিটায়ারমেন্ট করেছেন, কিন্তু এক বছর পরে আইপিএল খেলছেন বা টি20 খেলছেন, তার খেলা দেখলে বোঝা যায় না। প্রথম থেকে যেভাবে খেলছেন আইপিএল এর শুরু থেকে, মনে হচ্ছে যেন তিনি সবসময় অলওয়েজ ফিট আছেন, এবং আজকে ফাইনালে কিন্তু সেটা দেখলাম আমরা। সুযোগ পেলে, লুজ বল পেলেই ছক্কা, 4 বাউন্ডারি ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে আসে, এবং ক্লাস প্লেয়ার, দেখলেই বোঝা যায় শর্ট সিলেকশন, তার যে কনসিস্টেন্সি অসাধারণ। ভিনটেজ কোহলি আমি বলবো, বিরাট কোহলি, ভিনটেজ কোহলি, কিং কোহলি, আর কি কি বলা যায়, কত বিশেষণ তার পিছনে জোড়া যায়, জুড়লে যেন তাকে কম বলা হয়। অসাধারণ খেলেছেন। তারপরে আসে দেবদত্ত পাডিক্কল, তিনি কিন্তু আজকে সুবিধা করতে পারেনি, কিন্তু বিধ্বংসী প্লেয়ার, তিনি একবার দাঁড়াতে পারতেন, ছক্কা মারতে গিয়েই কিন্তু ক্যাচ তুলে দেন, ওইটা ছক্কা হয়ে গেলে তারপরে হয়তো তিনি প্রচুর রান করতেন, এবং এই খেলাটা হয়তো 12-13 ওভারের মধ্যে শেষ হয়ে যেত। এই খেলাটা কিন্তু প্রায় 12-13 ওভারের মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু আজকে দেবদত্ত পাডিক্কল দাঁড়াতে পারলেন না। এরপর আসে ক্যাপ্টেন রজত পাটিদার, তিনিও মারা শুরু করেছিলেন, 13 বলে 15 রান করেন, একটা 4 একটা ছক্কা মারেন তিনি, মেরে কট আউট হয়ে যান। তারপরে আসেন, তবে রজত পাটিদারকে একটা কথা বলবো, রজত পাটিদার কিন্তু ক্যাপ্টেন হিসেবে অসাধারণ খেলেছেন, 2 বছর ক্যাপ্টেন্সি করেছেন আরসিবির মতো একটা টিমকে, যেখানে আরসিবি একেবারেই কোনো ট্রফি পাচ্ছিল না। দেবদূতের মতো এসে তিনি যেন এই ট্রফিগুলো বারবার পরপর জেতালেন, কনজিকিউটিভলি পর পর, 2025 এবং 2026, কি করে সম্ভব? এত লাকি একজন প্লেয়ার, এত ভালো একজন প্লেয়ার, খুব শান্তশিষ্ট এবং খুবই ভদ্র টাইপের, খুব লাজুক টাইপের মানুষ, খুব কথা কম বলেন, ওনাকে কথা বলতে খুবই কম দেখেছি আমি, বা এক্সট্রা কোনো মন্তব্য করেন না, শান্তশিষ্ট থাকার চেষ্টা করেন, কিন্তু কুল মাইন্ডেড, বুদ্ধিমান খুব। এই রজত পাটিদার কি করে এসেছিলেন 2022 সালে, লাভনীত সিসোদিয়া উইকেট কিপার ব্যাটসম্যান, তার ইনজিওর হয়ে গেছিল, তার পরিবর্তে কিন্তু রজত পাটিদারকে আনা হয়। সেখান থেকে আরসিবি তাকে ক্যাপ্টেন হিসেবে চুজ করে, যখন ক্যাপ্টেন্সির অপশন খুঁজছিল তখন আরসিবি তাকে ক্যাপ্টেন হিসেবে চুজ করে, এবং 2025 সালে ক্যাপ্টেন্সি দেয়, 2025 সালে কাপ পায়, 2026 সালে আবার একই কাজ করেছে। তো রজত পাটিদারকে কিন্তু কুর্নিশ ভাই, তোমাকে অসাধারণ খেলেছো, এবং অসাধারণ টিম ম্যানেজমেন্ট তোমার মধ্যে আছে, এবং ক্যাপ্টেন্সি অ্যাবিলিটি, ক্যাপাসিটি যথেষ্ট পরিমাণ আছে বলা যায়। রজত পাটিদার কিন্তু এই জয়ের, যে খেতাব জয়ের যে ওনার যে কন্ট্রিবিউশন, এটা কিন্তু ভুললে হবে না, কোনোদিন আরসিবি ফ্যানরা ভুলবেও না। আচ্ছা, এরপরে ফাইনালে কুনাল পান্ডিয়া কিন্তু সুবিধা করতে পারেন, আজকে একটা রান করে তিনি কিন্তু সাজঘরে ফিরে যায়, এলবিডব্লিউ হয়, জেনুইন এলবিডব্লিউ ছিল। বিরাট কোহলি বলেছিল যে রিভিউ না নিতে, খুব ভালোই হয়েছিল, রিভিউটা হারায়নি। তারপর সে টিম ডেবিউট কিন্তু যথেষ্ট ভালো ধরে খেলেছে, 17 বলে 24 রান করেছে, একটা ছক্কা, 3টে 4 মেরেছে, এই কন্ট্রিবিউশন খুব ভালো। বিরাট কোহলির সাথে তাল মিলিয়ে কিন্তু টিম ডেবিউট খেলছিলেন, এবং টিম ডেবিউট কিন্তু এরকমই প্লেয়ার, একজন মিডল অর্ডার ফিনিশার প্লেয়ার, অস্ট্রেলিয়ান প্লেয়ার বলেছে, অস্ট্রেলিয়ান প্লেয়ার মানে তারা অবশ্যই কামাল কিছু করবে, তো টিম ডেবিউট এমনই। একসময় মনে হচ্ছিল যে রাশিদ খানের 2 বল, ওই 2 উইকেট একই ওভারে, ওই উইকেটের পরে যেন আবার গুজরাট টাইটান্স খেলায় ফিরেছিল, কিন্তু টিম ডেবিউটে এসে এবং বিরাট কোহলির ওই যে ক্লাস পারফরমেন্স, এটা যেন উড়িয়ে দিল একেবারে গুজরাট টাইটান্সকে।
গুজরাট টাইটান্সের বোলাররা কিন্তু যথেষ্ট ভালো। গুজরাট টাইটান্স তা না হলে কিন্তু আইপিএল এর ফাইনাল অব্দি আসতে পারতো না, এবং তাদের মেন যে ভরসা ছিল টপ অর্ডার ব্যাটসম্যান, তাদের যে পড়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে আজকে। তবে এক্ষেত্রে আমি সব থেকে বেশি কন্ট্রিবিউশন বলবো আজকে ফাইনাল পিছনে আরসিবির একজন ব্যাটার এবং বোলারদের। সেই ব্যাটার হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি, দ্য কিং কোহলি, এবং 2-3 জন বোলার, তারা বেশ ভালো বল করেছে, এই জন্য তারা আজকে ট্রফিটা জিততে পারলো একেবারে খুব সহজে, ইজিলি কিন্তু ট্রফিটা তারা জিততে পারলো। 5 উইকেটে জয়টা ছিনিয়ে নিল এক্ষেত্রে আরসিবি। আচ্ছা, বোলিং এর দিকে যদি বলি, একটু দেখবো আমরা গুজরাট টিমের বোলিং। মোহাম্মদ সিরাজ 4 ওভারে 36 রান দিয়েছে, একটা উইকেট পেয়েছে। কাগিস রবাডা 3 ওভারে 44 রান দিয়ে একটা উইকেট পেয়েছে। জেসন হোল্ডার 2 ওভারে 16 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। রাশিদ খান 4 ওভারে 25 রান দিয়ে 2টো উইকেট নিয়েছিল। এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে একটা ওভার দেওয়া ছিল, 7টা রান দেয়। আরশাদ খান 4 ওভারে 32 রান দিয়ে একটা উইকেট নিয়ে। আজকে জানি না প্রসিদ্ধ কৃষ্ণাকে ইম্প্যাক্ট হিসেবে নেওয়া হয়েছিল, কিন্তু তাকে বোলিং দেওয়া হয়নি কেন। প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু বেশ ভালো বোলার, গত বছরের কিন্তু পার্পল ক্যাপ হোল্ডার ছিল। এই বছর পার্পল ক্যাপ হোল্ডার কে হচ্ছে? কাগিস রবাডা, যথেষ্ট ভালো খেলেছে। আর একটু যদি ভুবনেশ্বর কুমার একটা দুটো উইকেট পেতে, তাহলে হয়তো এতে পার্পল ক্যাপ হোল্ডার কিন্তু হতে পারত। তবে আরেকটা কথা বলবো বৈভব সূর্যবংশীর কথা। 4টে ট্রফি নিয়ে গেছে আজকে, 4টে ম্যাচ উইনিং বা ইম্প্যাক্ট প্লেয়ারের ট্রফি, সব থেকে বেশি ছক্কা মারার ট্রফি, সব থেকে বেশি রান করার অর্থাৎ অরেঞ্জ ক্যাপ। আচ্ছা, ম্যান অফ দ্য সিরিজ, কি বলবো এই 15 বছর ছেলের কথা, অসাধারণ খেলেছে এবং পুরো সিজনটা কিন্তু খুব ভালো গেছে বৈভব সূর্যবংশীর। আশা করি আগামী সিজনে খুব ভালো যাবে। সর্বসাফল্যে কিন্তু আজকে আরসিবি কাপ জিতে নিল, দ্বিতীয়বারের মতো তারা আইপিএল চ্যাম্পিয়ন হলো। আরসিবির সমস্ত ফ্যানদের জন্য অনেক অনেক শুভকামনা। বিরাট কোহলি সহ তার রজত পাটিদার অ্যান্ড ট্রুপস, যাই বলি না কেন, অ্যান্ড গ্যাংস, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং পরবর্তীতে হয়তো তারা আবারও কামব্যাক করবে এরকম করে। আইপিএল শেষ হয়ে গেল, বিশ্বের সব থেকে অনেক বড় একটা লিগ, বিশ্বের সব থেকে অন্যতম ক্রিকেট লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেটা শেষ হলো 2 মাসের মাথায়। 2 মাস পরে কিন্তু আজকে কনক্লুশনে এলো বিরাট কোহলি, দ্য গ্রেট কিং কোহলির টিম আরসিবি দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন্স। ইসলাকাম নামদো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্টে জানিও তোমার কোন প্লেয়ারের খেলা সব থেকে ভালো লাগছে, আইপিএল এ তুমি কোন টিমকে সাপোর্ট করেছো, এবং বিরাট কোহলির খেলা তোমার কেমন লেগেছে। আরসিবি এই যে চ্যাম্পিয়ন হওয়া তুমি কেমন ভাবে দেখছো কমেন্টে জানিও। নতুন হলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, লাইক করো, শেয়ার করো, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে। লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ।